হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে। ভিডিওটা শুরু করছি, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। চলুন শুরু করা যাক। প্রথমে তেলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তেলটা একটু গরম করে পেঁয়াজটাকে লাল করে নেব। একটু হালকা নাড়বে, কেন ভিতরে যাতে পেঁয়াজটা কাঁচা না থাকে। চুলোয় বা গ্যাসে যাতেই রান্না, মানে জালটা আস্তে দিতে হবে, তাহলে আস্তে আস্তে রমে রমে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর গাঁদা হয়েছে। এটা তুলে দেখবো কতটা লাল হয়েছে না হয়েছে। তারপরে মাংস দেব। আমরা সবাই সবাই রাঁধতে পারি, কিন্তু রান্নার পরিমাণটা আমরা সবাই জানি না। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কতটা মশলা দিতে হয়। পরিমাণ ঠিক থাকলে রান্না অবশ্যই ভালো লাগবে, আর খেতেও খুব সুস্বাদু হবে। এই রান্নার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। দেখছো কত সুন্দর কালার হয়েছে। তবে আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই হয়তো মজা করবে। শেষে বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই মজা আর করবেন না। মাংসটা দিয়ে দিলাম, বিফ মাংস। তা অল্প করে দিয়েছি, নেড়ে নিলাম। এবার পুরোপুরিটা আমরা ঢেলে দেবো। হ্যাঁ, দেখছেন কত সুন্দর হয়েছে পিসটা। ওয়াও, আস্তে আস্তে। এইবার আমরা এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমরা তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমরা হালকা নেড়ে নেব। আস্তে আস্তে কালার আসবে। এবার আমরা 3-4টে তেজপাতা দিয়ে দেব। হ্যাঁ, দিয়ে দিলাম। এইবারে আমরা ঢাকনাটা চাপিয়ে দিলাম, যাতে যে মাংসর যে পানিটা থাকে, পানি বা জল, সেটা হালকা মেরে নেওয়ার পরে তেলা তেলা ভাব আসবে। তুলে দেখে নিলাম তেলা তেলা ভাব আসছে কিনা। দেখতে পাচ্ছ ভাব উঠছে। এবারে লবণ দিয়ে দিলাম। যে যেমন লবণ খায় সেই পরিমাণে লবণটা দিবেন। তবে আমার এই রান্নার মধ্যে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। দেখুন হালকা করে দেবো একটু। লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমরা খুন্তি দিয়ে বা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ভালো করে, যাতে তলাটা ধরে না যায়, যে যে কোনো জল পানিটা দেখতে পাচ্ছ, পানি বা জল, ওই পানিটা আবার মেরে নেব। তেলা তেলা ভাব আসবে, তারপরে মশলা আমরা দিয়ে দেবো। এখন আমি মশলা দিচ্ছি না।
এবার আমরা এটাকে চাপা দিয়ে দেবো ঢাকনা দিয়ে। হ্যাঁ, দিয়ে দিলাম। এবার আমরা তুলে দেখে নেব। বাও, তেলা তেলা ভাব আসছে। কত সুন্দর পানিটা। হলদি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এবার আমরা দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আমরা লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন লঙ্কা খায় সেই পরিমাণে লঙ্কা দিবেন, কেন আমি বেশি দিচ্ছি বলে আমার মতন যেন কেউ বেশি করতে যেও না, তাহলে লাস্টে খাতেই পারবে না। এবারে দিব আমরা জিরা গুঁড়ো, জিরা মরিচ একসাথে গুঁড়ো। আমরা বাটা না, মানে ভেজে গুঁড়ো করা দিলে তরকারির টেস্ট, মানে যে সবজি বলো কোনো মাংস বলো, টেস্টটা সুস্বাদু হবে। দেখতে পাচ্ছ, ওয়াও কত সুন্দর কালার এসছে। জল দিয়ে দেবো বা পানি। আপনারা চাইলে বিফ বা খাসি বা চিকেন, যে যেমন মাংস খান, আমি যে পরিমাণে মশলা দিলাম এরকম পরিমাণে মশলা দিলে যে কোনো মাংস কেন সুস্বাদু হবে। এবার আমরা দেখতে পাচ্ছ আর একটু জল দিয়ে দিলাম বা পানি। আমরা এবার দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমরা এটা হালকা করে ফুটিয়ে নেব। এবারে আমরা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দেওয়ার পরে ওয়াও কত সুন্দর কালার আসছে। বন্ধুরা, যে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন।